নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষকগণ এবং প্রধান শিক্ষকগণ। প্রাথমিকের প্রধান শিক্ষকদের 400 টাকা যে স্পেশাল অ্যালাউন্স দেওয়া হয়, কোনো ইনক্রিমেন্ট নেই, কোনো গ্রেড পেড পরিবর্তন নেই, এটা কতদূর যুক্তিযুক্ত, আইনি পরিভাষায় কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আলোচনা করব। আমরা কি আইনি সহায়তা পাবো, আইনি সুরক্ষা পাবে প্রধান শিক্ষকরা তাদের পদমর্যাদার আর্থিক বেনিফিট পাওয়ার জন্য? আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, সঙ্গে থাকবেন। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। সমস্ত প্রধান শিক্ষকগণ, সমস্ত অভিভাবকগণ, যেভাবে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দায়িত্বের চাপ, তার তুলনায় 400 টাকা বিশেষ ভাতা, এটা কি অপ্রতুল নয়? এই নিয়ে ক্ষোভ রয়েছে প্রধান শিক্ষকদের, সেটা কি স্বাভাবিক নয়? 2009 সালের রোপাতে প্রধান শিক্ষকদের ডবল ইনক্রিমেন্ট এবং গ্রেড পে চেঞ্জ হতো, এটা কি সঠিক ছিল না? 2019-এর রোপাতে সমস্ত কিছু রদ করে ফিক্সড 400 টাকা অ্যালাউন্স, এটা কি বৈষম্য নয়? এই প্রশ্নগুলো রাখছি। আইনি সুরক্ষা এবং এর যে তাত্ত্বিক ব্যাখ্যা, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কস ও দায়িত্ব নীতি, আইনের দিক থেকে কোনো পদে অতিরিক্ত দায়িত্ব, অ্যাডভার্স নেচার অফ ডিউটিস থাকলে তার জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়া কর্মীদের অধিকার। প্রধান শিক্ষকদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব রয়েছে, মিড ডে মিল, ঐক্যশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন সরকারি পোর্টালের দায়িত্ব মেনটেন করা, বিদ্যালয় থেকে চক্রকরণের যোগাযোগ, প্রশাসনিক দায়িত্ব, সমস্ত কিছু মেনটেন করতে হয়। তাহলে আইনের যুক্তি কি? এই অধিকার থেকে কি আইন বঞ্চিত করে? কখনো নয়। আদালতের বিভিন্ন পর্যবেক্ষণে বলা হয়েছে যে পদের দায়িত্ব বাড়লে সামঞ্জস্যপূর্ণ সাম্মানিক বা ইনক্রিমেন্ট প্রদান করা বাঞ্ছনীয়। এই যুক্তিকেই সামনে রেখে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে শিক্ষকরা। রোপা 2009 বনাম রোপা 2019 যে বৈষম্য, 2009 সালের ইনক্রিমেন্ট ব্যবস্থা থাকায় অভিজ্ঞতার সাথে সাথে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের যে অর্থমূল্য বাড়ত, কিন্তু 2019 থেকে 400 টাকার একটা ফিক্সড অ্যামাউন্ট বেঁধে দেওয়ায় প্রবীণ এবং নবীন শিক্ষকদের মধ্যে কোনো তফাৎ থাকছে না। নবীন শিক্ষকরা মাত্র 400 টাকা পেয়েছে, প্রবীণরাও 400 টাকা পাচ্ছে। প্রবীণ শিক্ষকরা প্রথমে যখন 2009 সালে যোগদান করতো তখন ডবল ইনক্রিমেন্ট পেত। তাহলে এটাই হলো আর্থিক বৈষম্য। আইনজীবীদের এটাই মত। সরকারের বর্তমান অবস্থান আর্থিক সীমাবদ্ধতার অজুহাত। ইনক্রিমেন্টের পরিবর্তে 400 টাকা ফিক্সড অ্যালাউন্স রেখেছে এবং সেটা অবসরের পর দেওয়া হবে না। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একাধিকবার এ নিয়ে দাবি করেছে, সরকার কর্তৃক শিক্ষক সংগঠনও আওয়াজ তুলেছে অবিলম্বে ইনক্রিমেন্ট এবং গ্রেড পে ফিরিয়ে আনা হোক, কিন্তু সেই ফাইল এখনো কার্যকর হয়নি। আইনিভাবে এই আদায় করতে হলে পে অ্যানোমালি বা বেতন বৈষম্য কমিটির কাছে জোরালো আবেদন বা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করার পথ খোলা থাকে, যেখানে 2009 এবং 2019-এর যে বৈষম্য এটা প্রমাণ করতে হবে। আমরা আশা করব রাজ্য সরকার এই বৈষম্যটা খুব তাড়াতাড়ি দূর করবে, নইলে আইনি পথেই মোকাবিলা করতে হবে। পরিশ্রম করবে, শ্রম দেবে, শ্রমের মূল্য পাবে না প্রধান শিক্ষকরা, এটা চলতে পারে না। এটা চললে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেমে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারাও এই বঞ্চনার শিকার হবে। অবশ্যই আপনারা যদি হাইকোর্টের কোনো নির্দিষ্ট মামলা রায় বা শিক্ষক সংগঠনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।